গাইজ ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে চলে এসেছি। আমি ছদ্দি, জামাইবাবু আর মানু, আমরা এই চারজনাই এসেছি। আমরা এখন একটুখানি স্নান করব, স্নান করে রুমে গিয়ে রেডি হয়ে মন্দিরে যাব। আর ওরা কেউ আসেনি, ওরা একেবারে মন্দির থেকে পুজো দিয়ে তারপর আসবে। দেখো ছদ্দি আর মানে জামাইবাবুর কাণ্ড। তারপর আমরা রুমে এসে জামা কাপড় ছেড়ে শাড়ি পরে আমরা বেরিয়ে গেলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এখানে সবাই আছে। আর পুরীর মন্দিরটা দূর থেকে এত দারুণ লাগছে। আর আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, আমার ঠিক মনে নেই, কিন্তু আমি এই বড়োবেলায় বিয়ের পর বরের সাথে হাত ধরে একসাথে পুরীর মন্দিরে পুজো দিলাম। আমার খুব ভাল লাগলো। আমার সাথে গোপালও আছে। আর প্রচণ্ড ভিড় ছিল। ভিড়ের মধ্যে আমি ভিডিও করার টাইমই পাইনি, তাই পুজো দিয়ে বেরিয়ে এসে আমি ভিডিওটা করলাম। আর এই দেখো আমার বর, ও মানে হাসিয়ে যাচ্ছে সবাইকে, এত হাসায় সবাইকে। আর ওখানে সামনে দুই দাদা দিদি আছে। আর এখানে দেখো পুরো দৃশ্যটা এত সুন্দর লাগছে। এখানে আমি কথা বলবো না, এখানে আমি তোমাদেরকে দেখাবো, তোমরা শুধু দেখো। পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে এখন স্নানে যাব। আর ও এখন টিকা পড়ছে। আর আমাদের মা রেগে গেছে ওর প্রতি। আর এই যে দেখো আমাদের বাপি আর আমাদের মা না আগে খুব বলতো আমি একটু জগন্নাথের কাছে যাব, জগন্নাথের কাছে যাব। আর ফাইনালি আমাদের মা জগন্নাথের কাছে চলে এসেছে। আমাদের মা খুব খুশি। ব্যাস। বরমশাই বললো তোমাদেরকে ভিড়ের মধ্যে ঢুকতে হবে না, তোমরা দাঁড়াও, আমি নিজের জুতোটা পরে তোমাদেরকে জুতো এনে দিচ্ছি। চলো আমার দিদিদের কেমন লেগেছে শুনি। একটা কথা বলি, এই দেখো আমার গোপুসোনাও গেছিলো। আর ভিড়ের মধ্যে গোপুসোনার ঝুড়িটা একটু ভেঙে গেছিলো। তাই পাশে যেই গোপুসোনাগুলো থাকে না, তার পাশে কিন্তু আমার গোপুসোনা বসে এসছে। পুরী মন্দির হেভি লেগেছে মানু, খুব ভালো লেগেছে। দিদির মানুষ সবার কিন্তু ভালো লেগেছে। আর মার বাপিরও ভালো লেগেছে। এই যে আমাদের মা বাপি। এবার আমরা রুমে এসে একটু জামা টামা ছেড়ে তারপর এখন আমরা যাচ্ছি সমুদ্রেতে স্নান করতে। কতটা মজা লাগবে বলো তো। অবশ্য আমি সকালবেলা করেছি। আর এখন সবাই মিলে যাচ্ছি, আমার গোপুসোনাও যাচ্ছে। এই দেখো আমার গোপুসোনা স্নান করছে, বালির ওপর বসে আছে। আর কি সুন্দর লাগছে না। ও একটুখানি ফিলটা নিক, ও একটু সমুদ্রের জলটা খাক। কি সোনা, কেমন লাগছে সমুদ্রের জল খেতে, নোনা নোনা। আমি ওকে একটুখানি ধরে স্নান করিয়ে দিলাম। এবার বড় বড় ঢেউ আসছে তো, তাই আমি ওকে ধরে স্নান করিয়ে দিচ্ছি। ছোট ছোট ঢেউতে ও করেছে। তারপরে আমরা সবাই মিলে স্নান টান রুমে গিয়ে দুপুরবেলা ভাত টাত খেয়ে একটু ঘুম থেকে উঠে রেডি হয়ে সমুদ্রের পাড়ে চলে আসলাম। গরম গরম চা খাচ্ছি। গরম চা নিয়েছি, কিন্তু এত হাওয়া দিচ্ছে চা ঠান্ডাই হয়ে যাচ্ছে। চলো দেখতে দেখতে একদিন কেটে গেল। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।